নবদ্বীপ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার একটি ঐতিহ্যবাহী শহর। এটি হিন্দুদের দ্বারা একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত এবং এটি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। রাস উৎসব এর জন্য বিখ্যাত। নবদ্বীপ শহরের প্রতিটি কোণে দেবতা ও দেবদেবীদের তৈরি করা হয়। রাস উৎসব উপলক্ষে এই ছোট্ট শহরে শত শত মানুষের সমাগম হয়। হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত এটি। এখন আপনাদের নিয়ে যাব শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠে। শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠ এর প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ দ্বারা পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার অন্তর্গত নবদ্বীপ শহরে তেঘড়ি পাড়া অঞ্চলে এই মঠের প্রতিষ্ঠা হয়। এই মঠ স্থাপনের উদ্দেশ্য ছিল গৌড়ীয় বৈষ্ণব ধর্ম ও মধ্যযুগীয় বৈষ্ণব সন্ত চৈতন্য মহাপ্রভুর দর্শন, উপদেশ দান ও গ্রন্থ প্রকাশনার মাধ্যমে প্রচার করা। শ্রী গৌড়ীয় বেদান্ত সমিতি এই মঠে অবস্থিত। মঠের পরবর্তী আচার্য শ্রীল ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজ ও বর্তমান আচার্য শ্রীল ভক্তিবেদান্ত পর্যটক মহারাজ। শ্রীল ভক্তিবেদান্ত মহারাজ এই মঠের বর্তমান সম্পাদক। কিভাবে আপনি নবদ্বীপে যাবেন? আকাশপথে কলকাতা বিমানবন্দর হলো নবদ্বীপ থেকে নিকটতম বিমানবন্দর এবং এটি প্রায় 125 কিলোমিটার দূরে অবস্থিত। ট্রেন পথে নবদ্বীপ এবং হাওড়ার মধ্যে সরাসরি ট্রেন রয়েছে। আপনি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে নবদ্বীপ জংশন ট্রেন ধরতে পারেন। আপনার গন্তব্য পৌঁছাতে আপনার আনুমানিক 2 ঘন্টা সময় লাগবে। সড়ক পথে কলকাতা থেকে গড় দূরত্ব প্রায় 130 কিলোমিটার। নবদ্বীপে সড়ক পথে সহজেই প্রবেশ করা যায়। রুট 1 কলকাতা সিঙ্গুর নবদ্বীপ, রুট 2 কলকাতা কল্যাণী নবদ্বীপ। যাই হোক, রুট 1 দ্রুততম, কারণ এটি রুট 2 এর তুলনায় প্রায় 30 মিনিট কম সময় নেবে। নবদ্বীপে যাওয়ার পথে আপনি সিঙ্গুরে বিশ্রাম নিতে পারেন এবং সুন্দর মন্দিরগুলি দেখতে পারেন। নবদ্বীপ ধামের দর্শনীয় স্থানগুলো হল মহাপ্রভুর পাড়ার ধামেশ্বর মহাপ্রভুর মন্দির, পোড়ামাতলার মা ভবতারিণী মন্দির, পোড়ামাতলা কালী মন্দির, ভবতারণ শিব মন্দির, রামচন্দ্রপুরের চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মন্দির, মালঞ্চপাড়ায় কৃষ্ণপ্রিয়া মন্দির, নবদ্বীপ মণিপুর রাজবাড়ি, দ্বাদশ শিব মন্দির, বুড়ো শিবতলার বুড়ো শিব মন্দির প্রভৃতি। সেন রাজবংশের সময় থেকে নবদ্বীপের ইতিহাসে উল্লেখযোগ্য উদাহরণ পাওয়া গেলেও বিভিন্ন ঐতিহাসিকগণ পাল যুগে এবং সুর রাজবংশের নবদ্বীপের কথা উল্লেখ করে আসছে। ইংরেজ ঐতিহাসিক জন ক্লার্ক মার্শম্যান নবদ্বীপকে আদি সুরের রাজধানী হিসাবে উল্লেখ করেছেন। এখন আমরা আপনাকে নিয়ে যাব অনু মহাপ্রভুর মন্দির। অনু মহাপ্রভুর মন্দির নবদ্বীপের মণিপুর রাজবাড়ির মন্দির। মণিপুর রাজ ভাগ্যচন্দ্রের কন্যা বিম্বাবতী দেবীর সেবিত বিগ্রহ এখানে পূজিত হয়। মন্দিরটি নবদ্বীপ শহরের দক্ষিণে মণিপুর রাজবাড়িতে অবস্থিত। অনু মহাপ্রভু মন্দিরের প্রাচীন মূর্তিটি 1798 খ্রিস্টাব্দে মণিপুর রাজ
ভাগ্যচন্দ্র নবদ্বীপে নিয়ে এসেছিলেন। মহারাজ চৌরজিৎ সিংহ 1813 খ্রিস্টাব্দে এখানে একটি মন্দির নির্মাণ করেন। 1323 বঙ্গাব্দে এটি নির্মিত হয়। তখন এই সমতল ছাদের মন্দির তৈরি করা হয়। 1972 খ্রিস্টাব্দে মন্দিরের চূড়া ও শিখর নির্মিত হয়। মণিপুর রাজ ভাগ্যচন্দ্রের কন্যা বিম্বাবতী দেবী সেবিত বিগ্রহ এখানে পূজিত হয়। কাঁঠাল কাঠ নির্মিত অপরূপ এই অনু মহাপ্রভুর মূর্তির নির্মাণ শৈলীতে মণিপুরী শৈলীর প্রভাব সুস্পষ্ট। এছাড়াও অষ্টাদশ শতাব্দীতে মণিপুর রাজ ভাগ্যচন্দ্রের শাসনকালে তার কন্যা বিম্বাবতী দেবীর বিশেষ উদ্যোগে সিলেটে আদেশ্বরী পালার সূচনা করেন। নবদ্বীপের মণিপুর রাজবাড়ির রথ প্রায় 3 শতাব্দী ধরে পালন হচ্ছে। মণিপুর রাজ ভাগ্যচন্দ্র সিংহ 1797 সালে নবদ্বীপে আসেন। তার কন্যা বিম্বাবতী মঞ্জুরি মহাপ্রভু দর্শনের স্বপ্নাদেশ পেয়েছিলেন। এরপর রাজা ভাগ্যচন্দ্রের মৃত্যুর পর কুমার চৌরজি সিংহের বোন ইচ্ছাবতী মঞ্জুরির ইচ্ছানুসারে নবদ্বীপে বসতি স্থাপন করেন। তারপর 1805 থেকে নবদ্বীপে মণিপুর রাজবাড়ির রথের সূচনা হয়। রাজবাড়িটির 4টি মন্দির ঘুরে রথ পুনরায় রাজবাড়িতেই ফিরে আসে। মাসির বাড়ির প্রথা এখানে নেই, তবে উল্টোরথ পর্যন্ত প্রতি সন্ধ্যায় উৎসব হয়। মণিপুরী নাচের সঙ্গে জয়দেবের পদ গেয়ে জগন্নাথের সন্ধ্যারতি এই রথযাত্রার স্বতন্ত্র ঐতিহ্য। ভাগীরথী নদীটি পূর্বে নবদ্বীপের পশ্চিমে প্রবাহিত হয়েছিল, যা পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলার মধ্যে একটি প্রাকৃতিক সীমানা তৈরি করেছিল। সময়ের সাথে সাথে এটি তার গতিপথকে বর্তমানে যেখানে রয়েছে সেখানে স্থানান্তরিত করেছে। শহরটিকে নদিয়া জেলার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এই শহরের নামটি বাংলা শব্দ নব বা নতুন এবং দ্বীপা বা দ্বীপ, যার অর্থ নিউ দ্বীপের সংমিশ্রণ থেকে উদ্ভূত হয়েছে। গঙ্গা নদীর নিচে স্রোতে হিমালয় থেকে শুরু হওয়া তার গতিপথে বাহিত পশ্চিম পলিমাটিগুলি ধীরে ধীরে জমা হয়েছিল, যা একটি নতুন দ্বীপ গঠন করে, যা বর্তমানে নবদ্বীপ এবং নদিয়া নামের একই অর্থ রয়েছে। পূর্ববর্তী সময়ে গঙ্গার পশ্চিম ও উত্তরে একই ভৌগোলিক অবস্থানে কবি কর্ণপুর তার ছায়ান্না চরিতামৃত গ্রন্থে নবদ্বীপকে নবীন দ্বীপন হিসেবে ব্যবহার করেছেন। নবদ্বীপ নামটি 9টি দ্বীপ সমন্বিত একটি অঞ্চলকে বোঝায়, এমন দাবির কোনো ভিত্তি নেই। এ প্রসঙ্গে অনেক ঐতিহাসিক উল্লেখ রয়েছে। নরহরি চক্রবর্তী ভক্তি রত্নাকর গ্রন্থ প্রকাশের কারণে নবদ্বীপ নামকরণ দিয়ে ভুল ধারণা জন্মানো হয়েছে। তাই নবদ্বীপ অর্থাৎ 9টি দ্বীপ যথা অন্তর্দ্বীপ, সীমন্তদ্বীপ, মোদাদ্রুদ্বীপ, রুদ্রদ্বীপ, মধ্যদ্বীপ, বদ্রদ্বীপ, ঋতুদ্বীপ, জাহ্নদ্বীপ এবং কোলাদ্বীপ। যাই হোক, এটি আবার উল্লেখ করার দরকার যে এই সমস্ত দ্বীপগুলি একটি বিশাল ভৌগোলিক অঞ্চলের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা ঐতিহাসিকরা নবদ্বীপ বলে ধারণা করছে। খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত বলে মনে করা হয় এই নবদ্বীপ শহর। সেন রাজবংশের পুরনো রাজধানী হিসেবে কাজ করে এই নবদ্বীপ শহর।
মধ্যযুগীয় ভারতে শিক্ষা ও দর্শনের ভূমিকা পালন করে। এখন আমরা আপনাদের নিয়ে যাব শ্রী চৈতন্য সারস্বত মন্দির, বা যেটাকে বলা হয় জল মন্দির। শ্রী চৈতন্য সারস্বত মঠ 1941 সালে নবদ্বীপ শহরে ভক্তিরক্ষক শ্রীধর দেব গোস্বামী প্রতিষ্ঠিত একটি ভারতীয় ধর্মীয় সংগঠন, যা গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রচারের জন্য তৈরি করা হয়েছে। বর্তমানে এই সংস্থাটির 100টিরও বেশি অনুমোদন বা সহযোগী আন্তর্জাতিক সদর দপ্তর আছে। শ্রীধর গোস্বামী নামের জন্য শ্রী চৈতন্য সারস্বত মঠ নামটি পছন্দ করার কারণ ব্যাখ্যা করেছেন, ব্রহ্মমাধব গৌড়ীয় সম্প্রদায়ের উত্তরাধিকার সূত্রে আমাদের সীমাবদ্ধতা সত্ত্বেও এটা সত্য যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, যিনি গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়কে পুনর্জাগরিত ও সুদৃঢ় করেছিলেন, এটি চৈতন্য মহাপ্রভু ও আধ্যাত্মিক গুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামের সঙ্গে যুক্ত করে। অতএব এই ব্যক্তিত্বের তাৎপর্য প্রতিফলিত করার জন্য শ্রীধর গোস্বামী তার মিশন ও মন্দিরের জন্য শ্রী চৈতন্য সারস্বত মঠ নামকরণ করেন। 1990 সাল থেকে রাশিয়াতে গুরু জগন্নাথ বল্লভের নেতৃত্বে রাশিয়ার প্রচারণা চলে। যিনি রাশিয়ার কাজে আমেরিকা থেকে চলে এসেছিলেন। 1996 সাল থেকে বর্তমান নেতা ভক্তি সুন্দর গোবিন্দ দেব গোস্বামী নিয়মিত রাশিয়া সফর করেছেন। তাহলে একদিন সময় করে আপনাদের আসতেই হবে এই নবদ্বীপ ধামে, এবং দেখে যেতে হবে সমস্ত মঠ ও মন্দিরগুলো, যেগুলো ইতিহাসকে বহন করে চলেছে।